আশা করি সবাই ভালো আছেন। তো আমরা নেক্সট উইক, এটা ১৬ই সেপ্টেম্বর থেকে চলছে, সেই সপ্তাহের আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা কামিং ডেতে যে গেল, তো সেটা নিয়ে আলোচনা করি। দেন প্রাইস নেক্সট উইক আমাদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করবো, নিফটি এবং ব্যাংক নিফটি। তো আমাদের আলোচনা ছিল নিফটির জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, তো আমাদের কথা ছিল যে আমরা মেবি ৬০০ থেকে ৮০০ এই জোনটার মধ্যে আমরা অ্যারেস্ট হয়ে যাব। নিফটি ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা এইখানে, মানে নিফটির জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম ৬০০ জন যেতে পারে। তার আগে ৮০০ জনের সাপোর্ট আছে। তো সেই সাপোর্টের কাছাকাছি এসেই প্রাইস ৭৫০ লো থেকে প্রাইস উপরে চলে যাবে। এবং প্রাইস আমাদের কথা ছিল দুটো কন্ডিশন, ৬৫০ থেকে একটা হতে পারে আর একটা ৮০০ জন থেকে। তো আমাদের ফার্স্ট কন্ডিশনেই ৮০০-র কাছাকাছি লো করে প্রাইস নিউ হাই মেরে দিয়েছে। তো এই সপ্তাহে সেটা নিউ হাই হয়ে গিয়েছে। তো নেক্সট উইক সবাই বুঝতে পারছেন নিউ হাই হতে পারে। তো আমি একটু অন্যরকম কথা বলবো, যাই হোক। তো ব্যাপার হচ্ছে কি, এই যে গেল, কেন গেল, এইখান থেকেই গেল কেন? তো আমরা যে এই যে অ্যাজ এ রেজাল্টেড ইলেকশন রেজাল্টেড যে কারেকশন হয়েছে, সেখান থেকে যদি আমরা ট্রেন লাইনটা নিয়ে একটা, তো তাই এক্সাক্ট এইখানেই এই ট্রেনকে যদি ইন্ট্যাক্ট থাকতো এইখানেই লো করতে হতো। তো এই লো করেছে, তাহলে এটা হায়ার লো হলো, প্রাইস তাহলে নিউ হাই মারার কথা ছিল। এরকম একটা বন্ডেজ এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপসাইডের দিকে আমার মনে হয় ৫০০-৬০০ এই জোনটা রেজিস্ট্যান্স করে। তো প্রাইস এই জায়গাটা একটা অ্যারেস্টিং জায়গা আছে নিফটির জায়গা থেকে। ২৫,৫০০ জোন অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন, এটা মাথায় থাকে যেন। এবার আমাদের শর্ট টার্মের কাজ কি? আমরা তো নিউ হাই মেরেছি, তো আরো ৫০০-র পরে আরো যাবে কিনা সেটা জানার দরকার আছে। কারণ আমরা ৫০০-তে রেজিস্ট্যান্স মনে করছি, তার জন্য শর্টার টাইম ফ্রেমে আসতে হবে। তো আমরা শর্টার টাইম ফ্রেমে 1 আওয়ার চার্টে যদি আসি, তো দেখুন, তো আমাদের প্রাইস, তো আপাতত এই এই ডাউন ট্রেন্ড লাইনটা কেটে এই পয়েন্টে, যেটা ২৫,১২০ এই জোনটার উপরে চলে যাওয়াতে এত স্পিডে বাজার গিয়েছে। গত শুক্রবার বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটেছে। তো আমাদের প্রাইস প্রথমত এইভাবেই প্রাইস পুল ব্যাক হয়েছে। দেন যদি দেখুন এইটার একটা লেগ কমপ্লিট করেছে, তাহলে এখানে যাচ্ছে যেরকম আমরা যদি মনে করি কিরকম আকারে যাচ্ছে প্রাইস, তো অলমোস্ট এই আকারে যাচ্ছে। এই এ বি সি এই আকারে যাওয়ার কথা ছিল, তাই গিয়েছে। ওকে, তো সি কমপ্লিট কিনা নেক্সট সোমবার বলে দেবে। যে এটার উপরে যদি না যেতে পারে সি কমপ্লিট, প্রাইস আরেকবার নিচ্ছে আজকে। কারণ কি, তো যদি আমরা স্ট্রাকচারালি দেখি, এটাতে এবিসি লিখছি কারণ দেখুন ৫ করা আছে। তো এই ডাউনফলটাকে আমরা যদি ডিভিশন করি এইটা আর এইটা, তো আমাদের এখানে কাউন্টিং করতে আসি যদি, তো এটা হবে 6 হবে, আর যেটা গিয়েছে 7, যেটা হাই মেরেছে 7, এই হাইটা 7। তো যদি এই হাই ক্রস যদি না করতে পারে, তাহলে আমাদের একটা কারেকশন আসবে, যেটাকে হবে 8। মানে এখান থেকে একটা কারেকশন আসবে। সেই কারেকশন কত দূর আসবে, যখনই আসবে, এই হাই ক্রস করে আসুক বা এখান থেকেই আসুক, কাল সোমবার থেকেই আসুক। তো এখানে নেক্সট কারেকশন আসবে 8 নাম্বার লেগ কমপ্লিট হবে। তো নিচে আসলে বাই করা যাবে, উপরে গিয়ে জাম্প করে বাই নয়। ওকে, নিচে আসবে আমার মনে হয় এই হাইটা একবার, মানে ২৫,৫০০ জোনটা একবার যাবে। তো মিনিমামটা যাওয়ার জায়গা আছে আমার মনে হয়। তো ওটার উপরে গেলে আরো যাবে। তো আমরা বাই জাম্প করে করবো না। তো প্রাইস যদি আমাদের এই পয়েন্টটায় আসে, মানে ১৩০ খুব স্ট্রং জায়গা। ১৩০ যদি না ভাঙে, ২৫,১৩০ রাউন্ড ফিগারে লিখে দিচ্ছি আপনাদের। লং পজিশনের স্টপ লস ২৫,১৩০ ক্লোজিং অনুসারে। এটার যদি এর আশেপাশে যদি আসে, তো অবশ্যই বাই। স্ট্রং সাপোর্ট আছে ২৫০। যদি
25,250 আশেপাশেও আসে, তাহলেও বাই করতে পারি। 25,130 স্টপ লস, প্রাইস যাবে মিনিমাম ডেস্টিনেশন নেক্সট 9 মুভ হবে, এখান থেকে যে মুভটা হবে সেটা 9 মুভ, সেটা এইখানে গিয়ে পৌঁছাবে মেবি 500 টু এই 500, আদারওয়াইজ 600, এই জোনটা যাবে, এটা 9 মুভ, এখানে 9 মুভ। তো এখানেও কমপ্লিট হতে পারে, সম্ভাবনা আছে মার্কেটে। তখন আমাদের এটাই স্টপ লস হয়ে যাবে, যখন এই লোটা যদি হয় সেটাই আমাদের স্টপ লস হয়ে যাবে। তো আমরা নিচে আসলে বাই করতে পারি, আমরা 25,500 থেকে 25,600 পর্যন্ত যাবে। নিচে যদি আসে আমাদের 25,100 স্ট্রং সাপোর্ট লাইন। কেন? যদি আপনারা আরো 6টার টাইমে যান, ক্লোজিং চার্টে দেখুন, তো দেখুন এই পয়েন্টটা, এক্স্যাক্ট এই পয়েন্টটা 25,100 স্ট্রং ট্রেন লাইন সাপোর্ট, প্রিভিয়াস হাই সাপোর্ট। তো স্টপ লস এখানে দাঁড়িয়ে আছে, যদি এটা ভাঙে তাহলে কিন্তু বাজার উপর যাবে না, যদি না ভাঙে বাজার উপর যাবে। তো এটা 500-600 যদি ক্রস করে আমরা 26-এর আশেপাশে পৌঁছাবে। তো হার্ডের আছে 500-600 কাছাকাছি। নিফটি ক্ষেত্রে প্রাইস এই পয়েন্ট থেকে নিচে আসতে পারে। তো আমরা এই পয়েন্টের আশেপাশে আসলেই অ্যাজ এ কারেকশন, স্লোলি হোক, ডিপ হোক, ডিপ হলে তো 130-এর কাছাকাছি আসবে, আদারওয়াইজ আমরা 250-300 এই জোনটার মধ্যেই পাবো। এখানে আসলে আমরা অবশ্যই বাই করবো, আমরা 500-600 টার্গেটে থাকবো। ওকে, তো ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটি কথা ছিল আমরা 1000 পয়েন্ট কারেকশন হয়ে গেছে, তো আমরা হয়তো 50,500-400 এই জোনটার কাছাকাছি আসবো। আমরা এসছি 360-70 লো করলো, দেন ক্লোজিং মারলো সেদিনই 51,000, তো লো করে ক্লোজ মেরে দিয়েছি, তার মানে ভাঙিনি বলতে পারি। তো এই জায়গা থেকে যদি আমরা এই ট্রেন লাইনটা টানি, এই পয়েন্টের ট্রেন লাইন টানি, তো দেখা যাচ্ছে এটাই। তো আপাতত এই ট্রেন না ব্রেক করলে প্রাইস যে লোটা করে গেল, এবং এক্স্যাক্ট এই লো কানেক্টিং দুটো ট্রেন লাইনের কানেক্টিং জোন, সেখানেই লো করা উচিত ছিল, সেখানেই করেছে, অ্যাজ এ টেকনিক্যাল জায়গা থেকে বলা যায়। তো আমরা আপাতত 50,500-400 এই জোনটাকে স্টপ লস দিয়ে আমরা লং স্টপ লস এটা বলতে পারি, সবচেয়ে বড় স্টপ লস এটাই, এখান থেকে আমরা লং পজিশনই রাখবো। আমরা এটাও মনে করি যে প্রাইস যদি নিচে আসে, আমরা ধারণা করেছিলাম কারণ 52,200-300 যাবে, তা আমি এখনো সেটা একমত বাজারের সাথে, বাজারের ক্ষমতা এখনো আছে 51 আসার, 200 থেকে 500 জোনটা, সরি 52,200 থেকে 500 জোনটা যাওয়ার। তো তার রোড ম্যাপ কেমন, কিভাবে যাবে এটা জানার দরকার। যারা ডাইরেক্ট ইন্ডেক্সে কাজ করুন, তাদের রোড ম্যাপ যদি না জানা থাকে তো ফিউচার প্রবলেম হয়, যে প্রাইস কোথা থেকে এসে রিজেকশন খেলো এই জানাটা দরকার। তো সেটার জন্য আমাদের এটা ট্রেড মানে ডে ট্রেডিং এর জন্য বেশি প্রয়োজন, বা সুইং ট্রেডিং এর জন্যও বেশি প্রয়োজন। তো আমাদের কাজ হলো এই যে ডেলি চার্ট দেখছি তাতে আমরা ট্রেন্ড ঠিক করে নিচ্ছি, ট্রেন্ড এখনো ইনট্যাক্ট, আপসাইডের দিকেই খেলা উচিত আমার মনে হয়। তো আপনারা সেটা ডে ট্রেডিং ডে বাই ডে চার্ট কেমন আছে সেটা দেখানোর জন্য দেখলাম। শর্টার টাইম যদি যাই, তো দেখুন আমরা 1 আওয়ার চার্টে যদি যাই, সেরকমই দেখুন এই চ্যানেলটার মধ্যে দিয়ে গিয়েছে, প্রাইস এই চ্যানেলের লো করেছে, দেন প্রাইস আপার চ্যানেলের কাছাকাছি পৌঁছে গেছে, 51,200 52,000 কাছাকাছি পৌঁছেছে, কারেকশন এসছে, ওখান থেকে একটা ছোট্ট কারেকশন দিয়েছে, দেন প্রাইস হাই পয়েন্টের কাছাকাছি বন্ধ করেছে। তো এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, আমাদের কথা ছিল যে আমরা এখানে স্টপ হতে পারি। এবারে আমরা এই পয়েন্টের টাইম ফ্রেমটা যদি ছোট টাইম ফ্রেম এসে দেখি, প্রাইস এখান থেকে কমপ্লিট করে একটা কারেকশন দিল, দেন কারেকশন করে এর 3 নম্বর মুভ কমপ্লিট করেছে, 4 নম্বর আসবে, 3 নম্বর কমপ্লিট করেছে বলতে পারি যদি এই যে এটার নিচে কারেকশন আসবে, মানে 51,800 নিচে যদি আসতে শুরু করে তাহলে 3 কমপ্লিট করেছে এবং 4 কারেকশন দেবে। তো আমরা আপ সাইডে নয়, এটাও ডাউন সাইডে এসে বাই করব আমার মনে হয়। তো 51,300 নিচে স্টপ লস দেওয়া উচিত, 51,300 স্টপ লস দিয়ে আমরা নিচে যতটা পারা যায় আমরা বাই করব। যদি 51,500-600 এইসব পাই অবশ্যই বাই করা যায়। আমরা নেক্সট ফিগার 4-এর উপরে 5 আসবে, তো নেক্সট ফিগার আমাদের নেক্সট টার্গেট আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,600, এটা
আমাদের ফাইনাল আপাতত টার্গেট, এই উইকের টার্গেট আমার মনে হয় 52,600, দেখুন আমার টার্গেট মার্কিং করা আছে। তো 52,600 পর্যন্ত যেতে পারি, কিন্তু কারেকশানে আমাদের বাই করা উচিত। আমরা 51,300 নিচে স্টপ লস দেবো, এবং আমরা 52,000 যে জায়গাটা আছে, এই যে 52,000 এই পয়েন্টের এই যে 500, 400 বা 600 যাই আসুক, এই পয়েন্টে আসুক, অবশ্যই দেখে নিয়েই আমরা ট্রেড করব। তো এই জায়গাটা স্ট্রং সাপোর্ট আছে 300, যেটা ভাঙার পরে এরকম স্পিড নিয়েছে। তো আমার বাই অ্যান্ড ডিপসে প্রাইস নিচের দিকে আসলে অবশ্যই আমরা বাই করব 52,600। তো 52,600 আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে মিট করা উচিত। যদি কারেকশানে আসে তাহলেও বাই, স্টপ লস 200-300 এই জোনটা। তো দেখা যাক আমাদের 52,000 আসে কি আসে না। এবং একটা জিনিস বলি, যে আমাদের এই যে টার্গেটগুলো হলো, সেটা এই 18-19 তারিখের মধ্যেই হওয়ার কথা। তো আমরা নিউ হাই মারার জায়গা থেকে আছি, সেটা মেরে দিচ্ছি নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিও আমার মনে হয় নিউ হাই মারবে। তার আগে আমরা এই 52,600-কে ক্রস করতে হবে। আমার মনে হয় 52,600 স্ট্রং হার্ডে হয়ে বসে আছে। তো আমরা চেস করতে যাবো মনে হয়। বাই অ্যান্ড ডিপস পলিসিতেই আমাদের যাওয়া উচিত, এবং ব্যাংকিং স্টক আমার মনে হয় লাইমলাইটে আসবে। যদি তাই হয়, ব্যাংকিং এ বড় মুভ হয়ে যেতে পারে, এখান থেকে আরো 1,000-1,500 পয়েন্টের মুভ হয়ে যেতে পারে। তো সেটা পরে দেখবো। আমরা আপাতত 52,600 পর্যন্তই টার্গেটের জন্য আছি। তো বাই অ্যান্ড ডিপস, তো 51,300 স্টপ লসে আমরা যে কোনো কারেকশানে আমরা বাই করবো। ওকে, তো ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। যদি কিছু বাদ পড়ে থাকে, তো আমি আবার যদি মিড উইক ভিডিও করতে পারি আপনাদের জানাবো। আর এই ভিডিও লেট হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই।